বানাবো চিকেন আর এগ দিয়ে চাউমিন। হ্যাঁ, একটু অল্প স্বল্প সবজি দিয়েছি, সেগুলোর মধ্যে খুবই সিলেক্টিভ, যেগুলো সবাই খায় বাড়িতে সেগুলোই দিয়েছি। ডিম আর চিকেনটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, চিকেনটাকে একটু নুন আর রসুন দিয়ে ভেজে নিয়েছি। আর ডিমের ভুর্জি যেরকম হয়, 3টে ডিমের আমি ভুর্জি বানিয়ে রেখে দিয়েছি। তো কড়াইতে সবার আগে সাদা তেল দিয়ে দিলাম, আর গাজরটা যেহেতু একটু সময় লাগে হতে, তো প্রথমে আমি গাজরটা দিয়ে একটু নরম করে নেব। তারপরে বাকি যা যা সবজি রয়েছে, যেমন বাঁধাকপি দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, হ্যাঁ আলু দিইনি, অবশ্যই আমাদের বাঙালিদের চাউমিনে আলু থাকবেই। সেক্ষেত্রে আজকে আমি আলুটাকে একটু স্কিপ করেছি, কারণ এই ধরনের সবজিগুলো দিচ্ছি যেহেতু। আমি যে সবজিগুলো বাড়িতে সবাই খায় সেগুলো দিয়েছি, আপনাদের বাড়িতে যে যা সবজি খায় সেগুলোই দেবেন, কারণ এখন শীতকাল, প্রচুর সবজি রয়েছে, তাই সবজির অভাব নেই, কিন্তু আমার বাড়িতে খাওয়ার লোকের অভাব আছে, সেই কারণে আমাকে বেছে টেছে দিতে হয়। ফুলকপি দিলে খুবই ভালো লাগতো, অনেকে কড়াইশুঁটি দেয়, আমি এগুলো কিছুই দিইনি। যেহেতু চিকেন আর এগের ভক্ত বেশি আমার বাড়িতে, তাই ওটাতেই একটু বেশি দিতে হয়েছে আর কি আমাকে। তো যাই হোক, আর এবারে আমি এই সব সবজিগুলোকে একটু নুন দিয়ে নরম করে নেবো, তারপরে ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে, আর গন্ধটা যাতে খুব ভালো থাকে সেই জন্য একটু পরে দিয়েছি। তো ক্যাপসিকামটা দিয়েও আমি নাড়াচাড়া করব ভালো করে। আর নুনটা আমি এই সবজিতেই মাপ করে দিয়ে দিয়েছি। সবার আগে তো চাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সাদা তেল দিয়ে, আর চাউতে আলাদা করে আমি নুন দিই না, তো সেই কারণে এর মধ্যেই নুন দিই। আর 2টো কাঁচা লঙ্কা আমি একটু কেটে দিয়েছিলাম, বেশি ঝাল চলে না তার জন্য, আর কাঁচা লঙ্কা মুখে পড়লে তো সব দিক অন্ধকার হয়ে যাবে, তো সেই কারণে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে ডিম আর চিকেন যেটা ভেজে রেখেছিলাম আলাদা করে, সেটা এগুলোর সাথে মিশিয়ে দেবো, যাতে একটু ফ্লেভারগুলো ঢুকে যায় সব কিছুর মধ্যে, কারণ চাউয়ের তো আলাদা করে কোনো স্বাদ থাকবে না, এগুলোর সাথেই মেশাতে হবে। তো সেই কারণে চাউটা একটু পরেই দেবো। সব কিছু সবজির সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ওপর দিয়ে আস্তে আস্তে অল্প করে চাউ দেব, আবার এগুলোকে মেশাবো, এইভাবে লেয়ার করে করে আমি চাউটাকে মিশিয়ে নেব। আর কিছুই দেওয়ার নেই, শুধু বাকি একটু গোলমরিচের গুঁড়ো, কারণ আমি এখানে কোনো সস, ভিনিগার, সয়া সস কোনো কিছুই দেব না, কারণ এগুলো খুব একটা আমার নিজের ভালো লাগে না, সেই হিসেবে এগুলো আমি দিই না, এই সাদা চাউটাই চলে। তো এরকমই সাদা থাকবে, শুধু দেওয়ার মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো। হ্যাঁ, খাওয়ার সময় অবশ্যই টমেটো কেচাপ বা সস যে যেটা ভালোবাসে সেই অনুযায়ী নেবে, কিন্তু সয়া সস আর ভিনিগারটা আমার বাড়ির চাউতে একেবারেই চলে না, খুব রেয়ার আর কি বিষয়টা সেক্ষেত্রে। কিন্তু চিকেনটাও আমি ভেজেছি এই সস ছাড়াই, শুধু একটু গার্লিক দিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু না। এই যে গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, ব্যাস।